This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না সেটা এখন নয়, আগেও উনি আসতেন না। সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে। ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম, তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। উনি সময় পাবেন কোথায়? এর ব্যাখ্যাটা সুকান্ত মজুমদারই দিতে পারবেন। আমি এখন সক্রিয় রাজনীতির মধ্যে নেই, সেই জন্য, এবং এটা আমি বলিনি, উনি বলেছেন, সেই জন্য এ সম্বন্ধে আমি কিছু বলতে অপারগ। যিনি বলেছেন তাকে উত্তর দিতে। আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম, সবাই দেখেছেন। আর আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দল নেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। আমি আপনার কাছে যার কথা আপনি বললেন, যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে হবে। উনি নিঃসন্দেহে, শুভেন্দু অধিকারী নিঃসন্দেহে নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন, জনসংযোগ রাখেন, এটাই হচ্ছে বড় কথা, এবং যেটা বলেছেন সেটা খাঁটি কথা। দলের বৈঠকে থাকা না থাকা এই বিষয়ে দু জায়গায় কি করে থাকবেন মহাজালা? আরে ও দলের বৈঠকেও থাকবেন আর মেদিনীপুরেও থাকবেন, সে তো সম্ভব নয়। জনসংযোগ কারুকে রাখতে হবে, কারুকে সংগঠনে ব্যস্ত থাকতে হবে। উনি জনসংযোগে ব্যস্ত আছেন। জনসংযোগ যখন করছেন মেদিনীপুরে, তখন কলকাতায় বৈঠক হচ্ছে, সেখানে উনি কি করে থাকতে পারেন? সুকান্ত মজুমদারের সেটা তো অজানা নয় কথাগতটা। সেটা তো সেই জন্যই বললাম যে সুকান্ত মজুমদার কি বলেছেন তার ব্যাখ্যা শুধু উনি দিতে পারেন। আপনি এই বিষয়টাকে ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন? কারণ আপনি আমার দেখার কিছু নেই, সামলেছেন। আমার দেখার কিছু নেই। আমার সময় সংগঠন অনেক ছোট ছিল, বিজেপি তখন তৃতীয় পার্টি ছিল। এখন সিপিএম বা কংগ্রেসের যে অবস্থা, বিজেপি তখন সেই রকম ছিল। অতএব সে সময় কোনো সমস্যা হয়নি। জনসংযোগও করেছি, সংগঠনও করেছি, কিন্তু এখন পার্টি বড় হয়ে গেছে, দ্বিতীয় পার্টি হয়েছে। এই পরিমাণ, যে পরিমাণ মানে মানুষের সমর্থন পার্টির পেছনে আছে, তাতে জনসংযোগে কারুর ব্যস্ত থাকার দরকার, কারুর সংগঠন তৈরিতে ব্যস্ত থাকার দরকার। দুটোকেই যথাযথ মনোযোগ দিতে হবে।